মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের 2026 সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে। তবে তার আগে আপনাদের জানাবো, এ মাসে কিন্তু আমরা জামাই ষষ্ঠী এবং মহরম উৎসব পরিলক্ষিত করতে চলেছি। প্রতিবেদনটি কেন গুরুত্বপূর্ণ তার কারণ, প্রথমত আপনাদের রাশিধিপতি রাশির মালিক বুধ রাশিতেই গোচর করে কিন্তু ভদ্রা নামক পঞ্চমহাপুরুষ একটি রাজযোগ তৈরি করেছে। একই সাথে এ মাসেই কিন্তু আমরা সুদীর্ঘ 12 বছর পর অতিচারী অবস্থায় গুরুকে আমরা কিন্তু উচ্চস্থ হতে দেখব আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে। এবং মঙ্গল আপনাদের লাভভাবে কিন্তু গোচর করছে। লক্ষ্মীনারায়ণ যোগ, সরস্বতী যোগ, কেদার কুবের যোগ, বুধাদিত্য যোগও থাকবে। সূর্যের মিথুন সংক্রান্তিও হবে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে থাকছে ত্রিগ্রহী যোগ। তবে এখানে কিন্তু গুরু বৃহস্পতি ঠিক 2 তারিখে রাশি পরিবর্তন করে পরিবার, বাণী, অর্থের ভাবে গোচর করে উচ্চস্থ হবেন নিজের নক্ষত্র পুনর্বসুতে। আর 18 তারিখে তিনি শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করে যাবেন। বুধ আপনাদের রাশিধিপতি রাশিতেই থাকছেন ভদ্রা নামক রাজযোগ তৈরি করে। তবে শুরুতে তিনি আদ্রা নক্ষত্রে থাকলেও পরে পুনর্বসুতে গোচর করে যাবেন। শুক্র কিন্তু ঠিক 8 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে গোচর করে যাবে, যখন তিনি পূর্বাষাঢ়া নক্ষত্রে গোচর করবেন, তারপর পুষ্যাতেও যাবেন। কেতু কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের পরাক্রমের ভাবেই গোচর করবে মঘা নক্ষত্রে, অর্থাৎ নিজের নক্ষত্রে। আর হ্যাঁ, বুধও কিন্তু 22 তারিখে রাশি পরিবর্তন করবে। রাহু শতবিশা নক্ষত্রে নিজের নক্ষত্রে আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে। শনি বুধের নক্ষত্র রেবতীতে আপনাদের কর্মস্থানে। মঙ্গল কিন্তু বর্তমানে ভরণী নক্ষত্রে আপনাদের লাভভাবে গোচর করছে। 21 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করবে। আর সূর্য কিন্তু রোহিণী নক্ষত্রে গোচর করলেও মৃগশিরা নক্ষত্রে থাকাকালীন 15 তারিখে তিনি আপনাদের রাশিতে গোচর করে আবার বুধাদিত্য যোগ, মিথুন সংক্রান্তিও ঘটাবেন। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো, দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মে মাসের তুলনায় জুন মাসটি কিন্তু আপনাদের জন্য অনেকটা বেটার পরিগণিত হতে চলেছে। প্রথম কথা, জুন মাসে আপনাদের অবশ্যই আয় ইনকাম বৃদ্ধির যোগ, আর্থিক মুনাফা বৃদ্ধির যোগ, লাভের মাত্রা বৃদ্ধির যোগ, এগুলি যেমন আমরা পরিলক্ষিত করব, ঠিক তেমনই কনফিডেন্সও আপনাদের গ্রো হতে চলেছে। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও আপনারা কিন্তু উপকৃত হতে পারেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন। নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের প্রাপ্তিও কিন্তু আপনাদের অবশ্যই হতে পারে। তাহলে এই সমস্ত বিষয়ে আপনারা ভাগ্যবান থাকছেন। কিন্তু প্রেমের জীবনে অহেতুক তর্ক বিতর্ক বা বাধা বিপত্তি কিন্তু এ সময় একটু বৃদ্ধি পেতে পারে, যার কারণে অনেকের লাভ লাইফ কিন্তু এ সময় আপনাদের একটু মাথা যন্ত্রণার কারণ হতে পারে। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হবেন না। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। আর চেষ্টা করুন প্রথম সন্তান সন্ততি যদি আপনার থেকে থাকে তাদের দিকে অতিরিক্ত সজাগ এবং সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। শনির দৃষ্টিগত কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা পরিলক্ষিত করব যে খরচ কিন্তু একটু বাড়তে চলেছে। আয় ইনকাম তো আপনাদের বাড়ছে, খরচ বাড়লেও সঞ্চয়ের মাত্রায় আপনারা বৃদ্ধি পরিলক্ষিত করবেন। কেন সে বিষয়ে আসছি, তবে হ্যাঁ, বাজেটকে একটু নিয়ন্ত্রণের মধ্যে আপনারা রাখার চেষ্টা করুন। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন, 15 তারিখ পর্যন্ত আপনারা একটু প্রিকশন নিয়ে চলুন। মাসের সেকেন্ড হাফটা আপনাদের জন্য তুল্যমূল্যের বিচারে কিন্তু বেটার থাকতে চলেছে। মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন। মায়ের সাথে শুধু সম্পর্কের দিকে নজর দিলেই কিন্তু হবে না, মায়ের শরীরের দিকেও নজর দিতে হবে, মায়ের কর্মের দিকেও নজর দিতে হবে।
ব্রেন কিন্তু এ সময় আপনাদের খুব শার্প কাজ কিন্তু করবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বুধের ভদ্রা নামক রাজযোগের কারণে আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তিও কিন্তু বাড়তে চলেছে। একই সাথে মুখনিসৃত বাণীর দ্বারাও কিন্তু আপনারা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। কাউন্সেলিং, কনসালটেন্সির কাজ যারা করেন তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন। আর এ সময় আপনাদের ক্ষেত্রে অবশ্যই অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে। তবে হ্যাঁ, চেষ্টা করতে হবে যতটা সম্ভব জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে এ বিষয়ে আপনাদের এগিয়ে যাওয়া যায়। এবার গুরু বৃহস্পতি 2 তারিখে উচ্চস্থ হচ্ছেন পরিবার, বাণী, অর্থের ভাবে। তাহলে পরিবার, পরিজন, আত্মীয় স্বজনদের সাথে যে ধরনের অশান্তির সম্মুখীন আপনারা হচ্ছিলেন সেখান থেকে কিছুটা হলেও রিলিফ পাবেন। পারিবারিক সাপোর্ট পুনরায় আপনাদের ব্যাক আসতে চলেছে। পুরনো দিনের সম্বন্ধ বন্ধনগুলিকে পুনরুজ্জীবিত করবার জন্য এই সময়টি কিন্তু দুর্দান্ত। ব্যাংকের ব্যালেন্সও আপনাদের কিন্তু বাড়বে, খরচ বাড়লেও সঞ্চয়ের মাত্রাও আপনারা বৃদ্ধি করতে পারবেন। তবে পরিবারের প্রতি, আপনার মামার বাড়ির প্রতি যদি সম্পর্ক থেকে থাকে, আপনার শ্বশুর বাড়ির প্রতি এবং আপনার কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু দায়িত্ব মাত্রা অতিরিক্ত বাড়তে চলেছে, রেসপন্সিবিলিটি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। একই সাথে আমরা দেখব লং ডিস্টেন্স জার্নির যোগ, দূরবর্তী স্থানে যাত্রা ভ্রমণের সংযোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হবে। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট এগুলি কিন্তু আপনাদের অবশ্যই হতে পারে। একই সাথে আপনাদের এও বলবো যে দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় চেষ্টা করতে হবে যতটা সম্ভব সিদ্ধান্ত গ্রহণ করবার আগে জ্যোতিষতাত্ত্বিক বা গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করা যায়। কারণ বুধের ভদ্রা নামক রাজযোগ থাকলেও বুধের উপরে কিন্তু রাহুর একটা পঞ্চম দৃষ্টি থাকবে 22 তারিখ পর্যন্ত। তাহলে এই বিষয়ে একটু সচেতন তো থাকতে হবে 22 তারিখ পর্যন্ত। আর 22 তারিখ পর্যন্ত নেশা, ভাঙ, লটারি, সাট্টা, জুয়া এই ধরনের ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। যারা ট্রেডিং করেন, স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেট, ইট ডাজেন্ট ম্যাটার, 29 তারিখের পর থেকে, 29শে জুনের পর থেকে 23শে জুলাই একটানা 45 দিন, 29শে জুনের পর থেকে 23শে জুলাই একটানা 45 দিন মার্কেটে কিন্তু বড় ধরনের কারেকশন হতে পারে। মার্কেট হিউজ ভলাটাইল হয়ে যাবে। যারা এক্সপার্ট আছেন তারাও কিন্তু না চাইতেও ভুল করে বসতে পারেন। অবশ্যই আপনারা এ বিষয়ে একটু আগে থেকে নোট ডাউন করে রাখুন, লাভান্বিত হবেন। আপনাদের ক্ষেত্রে বলবো যে দেখুন, খরচের মাত্রা কিন্তু বিশেষ করে 21 তারিখের পর মাত্রা অতিরিক্ত হতে পারে, নজর রাখুন এই বিষয়ে। 21 তারিখের পর কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে অহেতুক কলহ আপনারা বৃদ্ধি করবেন না। আপনারা যারা রোগ, ঋণ, শত্রু এই ধরনের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তারা 21 তারিখের পর কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করতে চাইলে পরামর্শ গ্রহণ করেই করা উচিত। আদারওয়াইজ এ সময় কিন্তু একটু ডিলে করাটাই এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বেটার বলে আমরা পরিগণিত কিন্তু করব। দেখুন, গুরু উচ্চস্থ হচ্ছে মানে এই নয় যে আপনি দুর্দান্ত ফলাফল পাবেন। হ্যাঁ, 18 তারিখ পর্যন্ত পাবেন। 18 তারিখের পর গুরু বৃহস্পতি কিন্তু শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করে যাবে। শনি মানেই কিন্তু কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, হার্ডওয়ার্ক, সনায়ে সনায়ে ধীর গতি। তাহলে ফল আপনারা পাবেন, ধীর গতিতে পাবেন এবং হার্ডওয়ার্কের পরে পাবেন। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই, এটি মাথায় রাখবেন। আর গুরু কিন্তু অতিচারী হয়েছেন, খুব দ্রুত ফলাফল কিন্তু তিনি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে গুরু দ্রুত দেওয়ার চেষ্টা করবেন। আর শনির নক্ষত্রে থাকাকালীন গুরুর কিন্তু গতিতে একটু হলেও কিন্তু পরিবর্তন আসবে, যার কারণে এ সময় কিন্তু আমাদের মধ্যে কিছু কনফিউশনও কিন্তু ক্রিয়েট হতে পারে। এজন্যই বারবার বলছি, যারা বিশেষ করে যাদের বয়স অলরেডি 14-15 হয়েছে তারা কেরিয়ার কাউন্সেলিং করিয়ে নিন, এটি আপনাদের ক্ষেত্রে লাভান্বিত করবে আপনাদেরকে। আর বাকিদের ক্ষেত্রে বলবো, যাদের বয়স একটু বেশি হয়েছে, আপনারা টিনেজ ক্রস করেছেন, অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। কোনো গাড়ি কেনার আগে গাড়ির কালার কী হবে, নাম্বার প্লেট কী হবে, কোন দিনে কিনবেন, ফোনের মডেল নাম্বারটা আপনার জন্য ঠিক কিনা, ফোন নাম্বারটা আপনার জন্য ঠিক কিনা, এগুলি জেনে নেওয়ার প্রয়োজন। কোনো গৃহে বা ফ্ল্যাট ক্রয় করার আগে সে ফ্ল্যাটের নাম্বারটা আপনার সঙ্গে কতটা কম্প্যাটেবল, বাস্তু কী, এগুলো যাচাই করে নেওয়া উচিত। এখান থেকেই কিন্তু আমরা জীবনে সমস্যা প্রাপ্ত হই। তাহলে এই বিষয়ে ঈশ্বরকে দোষ দিয়ে কোনো লাভ নেই। সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যাদের ড্রাইভার নাম্বার বা জন্ম সংখ্যা 4, 7, 8, সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। আপনি বুঝবেন কি করে আপনার ড্রাইভার কন্ডাক্টর কত? দেখুন, যাদের যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার 4। যাদের 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার 7। যাদের 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার 8। তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র আপনারা প্রতিদিন 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন, এর থেকে বেটার কিছুই হতে পারে না।
শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদেরকে আপনারা সম্মান দিন। মহিলাদের গায়ে হাত তুললেই কিন্তু ক্ষতি, কেউ আপনাকে কিন্তু বাঁচাতে পারবে না। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, প্রোটেকশন কিন্তু আপনারা পাবেন, কারণ বৃহস্পতি গুরু গ্রহ একটানা 7.5 বছর কিন্তু অতিচারী থাকছে। একই সাথে বাড়ির আশপাশে এবং বাড়ির ভিতরে ঝুল ময়লা জমতে দেবেন না, পিঁপড়েদেরকে মারবেন না। পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতাসার গুঁড়ো এতে দেওয়ার চেষ্টা করুন। মাটি, মেঝে, ফ্লোরে থুতু ফেলা থেকে বিরত থাকুন। বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। বৈদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, ভৃগুনন্দীকে একসাথে কম্বাইন করিয়ে যে কোনো আপনার চাহিদা বা সমস্যার সমাধানের পরিপ্রেক্ষিতে প্রতিকার কিন্তু এখানে প্রদান করা হয়ে থাকে সম্পূর্ণ বিনামূল্যে। প্রতিকারের জন্য ওই দামি দামি তাবিজ, কবচ, মাদুলি পাথর, জেমস্টোন, শিকড় বাকড়, হোমযজ্ঞের কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, প্ল্যানেটসদের ফ্রিকোয়েন্সি ম্যাচিং, কিছু সুইচ ওয়ার্ড, লুপ্তগুপ্ত বিদ্যা, হিলিং এবং রেকির থ্রু দিয়ে আমরা আপনাদের জীবনকে মহিমান্বিত করার প্রচেষ্টা করি। এর জন্য এনি টাইম যোগাযোগ করুন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।